আমার ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম রান্না। প্রথম রান্নাই আমি আমার সবচেয়ে পছন্দ লাল শাক, মূলো আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। প্রথমেই এই শাকের জন্য লাগছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, মূলো, চিংড়ি মাছ আর লাল শাক। প্রথমে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব। তারপর চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তারপর ওখানে আমরা বেসিক কিছু মশলা যেমন গুঁড়ো মরিচ, একটু করে সামান্য পরিমাণ হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে চিংড়ি মাছ ভেজে নেব। তত ভালো করে রসুন, পেঁয়াজ আগে লাল করে ভাজা যাবে, তত ফ্লেভার গন্ধটা ভালো বের হবে। ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব, যেন চিংড়ি মাছ ভাজার গন্ধটা আমরা পেয়ে থাকি। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অন্য যেগুলো মশলার কথা বলেছিলাম, হলুদ, একটু লবণ, একটু হালকা মরিচের গুঁড়ো, একটু আদা, জিরে আর রসুন বাটাও দিয়েছিলাম। ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভেজে নেব। আসলে রান্না জিনিসটা মনের ব্যাপার। কালারটাই দেখতে খুব ভালো লাগছে না, চিংড়ি মাছের রঙটা। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা। যখন চিংড়ি মাছটা ভালো করে মশলা দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা লাল শাকটা দিয়ে দেব। লাল শাকটা একটু মজে গেলে আগে থেকে যে মূলোটা আমরা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা লাল শাকের মধ্যে দিয়ে দেব। তারপর লাল শাকটা মজার অপেক্ষা। লাল শাক থেকে যখন পানি বের হয়ে মূলোর সাথে মূলোটাও হালকা সিদ্ধ হয়ে যাবে, মজে যাবে, ব্যাস রান্না কমপ্লিট। তারপর গরম ভাতের সাথে এই লাল শাক খেতে দারুণ